রাজধানীর মিরপুরের পল্লবীতে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার দখল থেকে মুক্ত হচ্ছে সাংবাদিক সমিতির নামে বরাদ্দ করা ২২ বিঘা জমি। সেখানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। সেখানে আছেন সহকর্মী শাহ ইমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, জানাবেন কারা এই উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে এবং উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কিনা, এবং এই উচ্ছেদ অভিযানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত। ঈশিতা, মিরপুরের পল্লবী এলাকার ঝিলপাড় এলাকায় আমি এই মুহূর্তে অবস্থান করছি। এখানে আপনার দীর্ঘ ১৭ বছর ধরে তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং স্থানীয় এমপি ইলিয়াস মোল্লার লোকজন প্রায় ৭ একর জমি এখানে দখল করে রেখেছিল। সাংবাদিক পল্লীর নামে বরাদ্দকৃত জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে বরাদ্দ পাওয়া এই জমিটি দীর্ঘদিন ধরে ১৭ বছরেও চেষ্টা করে উদ্ধার করা সম্ভব হয়নি। তো আজকে এই উদ্ধার অভিযানের সময় নির্ধারণ করা হয়েছে এবং সকাল থেকে এখানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন উপকমিশনার এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একজন পরিচালক সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রায় ২২ প্লাটুন পুলিশ সদস্য এবং সব মিলে প্রায় ৫ শতাধিক শ্রমিক এবং ৫ শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এই অভিযান পরিচালনা করছে। এবং এখনও তারা প্রস্তুতি নিচ্ছে, কারণ বিশাল একটি এরিয়া, ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে মূলত টিন শেড ঘর করে এখানে ইলিয়াস মোল্লা এবং লোকাল লোকজন এখানে দীর্ঘদিন ধরে এই জায়গাটি দখল করে রেখেছিল। এখন এখানে মাইকিং করা হয়েছে সকাল থেকে যে যার যার জিনিসপত্র নিয়ে যেন এখান থেকে চলে যায়, কারণ এখানে প্রায় ৩ থেকে ৪ হাজার বস্তি ঘর, টিন শেড এবং দোকান রয়েছে। এবং এখানে ইলিয়াস মোল্লার একটি খামার রয়েছে, গরুর খামার। তো এই সবগুলো এখন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কেউ কেউ স্ব-উদ্যোগে এখান থেকে জিনিসপত্র সরিয়ে নিচ্ছে, বাসাবাড়ি যাদের ছিল। এর পাশাপাশি আপনার পুলিশ সদস্যরা মাইকিং করে এখানে জানিয়ে দিয়েছে যে এখানে এটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। তো বিপুল সংখ্যক পুলিশ কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না তৈরি হয় এর জন্য মোতায়েন করা রয়েছে। এবং এখানে আপনার স্থানীয় যারা লোকজন রয়েছে তারা কিছু কিছু করে জিনিসপত্র সরিয়ে নিচ্ছে এবং পুলিশ এবং গৃহায়ণ কর্তৃপক্ষের যে বুলডোজার রয়েছে তার মাধ্যমে অস্থায়ী স্থাপনাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ঈশিতা। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।